নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে এনার্জিটা তার এই মুহূর্তে আপনার জন্য কি চলছে অ্যান্ড কি অ্যাকশন নিতে চাইছেন সেটা দেখব। কারেন্ট এনার্জি তো ডেলি বেসিসে চেঞ্জ হয়, ঠিক আছে। কারেন্ট এনার্জি যেমন আমাদের রাগ কষ্টগুলো চেঞ্জ হতে থাকে, আজকে ভালো তো কালকে খারাপ, তেমনি কারেন্ট এনার্জিও চেঞ্জ হতে থাকে। ওকে, তো ফার্স্ট অফ অল আমরা দেখব যে আপনার এনার্জিটা, যেটা আমি দেখি কি ভাবছেন, আপনার থট প্রসেস সব কিছু দেখব। আপনি আপনার নিজের এনার্জিটাতে বেশি দেখুন যে আপনার সঙ্গে ম্যাচ করছে কিনা। আপনার সঙ্গে যদি ম্যাচ করে, আপনার পার্টনারটাও অবশ্যই ম্যাচ করবে। রিডিংটি কিন্তু কালেকটিভ জেনারেল রিডিং। ওপেন মাইন্ড দিয়ে দেখবেন, যেটা ম্যাচ করছে সেটাই নেবেন, যেটা ম্যাচ করছে না জোর করে নেবার দরকার নেই। অ্যান্ড চলুন স্টার্ট করি। তো ফার্স্ট অফ অল দেখব আপনার এনার্জিটা। সবাই দেখতে পারে কিন্তু এখানে, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, ছেলে মেয়ে, সেম সেক্স রিলেশন, সবাই। কোনো রাশিভিত্তিক রিডিং কিন্তু আমি করছি না। তো আপনার এনার্জিটা আমি এবারে চেক করবো। চলুন। ডেভিল, 8 of Pentacles, King of Wands, 2 of Swords, okay, Garima King, 8 of Cup। তো যেটা দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আপনি কিন্তু ম্যাজিশিয়ান, আপনার মধ্যে খুব পাওয়ার আছে। আপনি যে কোনো জিনিসকে কিন্তু চেঞ্জ করতে পারেন আপনার থট প্রসেসের মধ্যে দিয়ে, কিন্তু আপনি কিন্তু জানেন না, যেটা হয়তো আপনার মধ্যে ল্যাক অফ কনফিডেন্ট মাঝে মধ্যে হয়ে যায়, ঠিক আছে। কারণ আপনার মনে হয় যে আমার দ্বারা হয়তো সম্ভব নয়, এত খাটছি। আমি এখানে যেটা বুঝতে পারছি, আপনি রিলেশনের জন্য অনেক খেটেছেন, এখনও খাটছেন। আপনি নিজের একটা আমি মিস্টেক আপনার বলবো, এখানে কিছু মনে করবেন না। আপনি নিজের দিকে ধ্যান না দিয়ে রিলেশন দিকে বেশি ফার্স্টে রেখেছেন। মানে নিজের কোথায় কোথায় কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, সেগুলো অ্যাকচুয়ালি ঢেকে গেছে, সেগুলো ডেভিল। মানে এখানে ডেভিল মানে কি, ডেভিল মানে কি, ডেভিল না, এখানে কোডিপেন্ডেন্সি আপনার একটা মানে নিজেকে স্টাক করে রাখা। ডেভিল আপনি নিজের সঙ্গেই, কিন্তু ডেভিল আপনি অন্য কারোর সঙ্গে না। অন্য কারোর সঙ্গে আপনি খুব ভালো, আপনি অন্য কারোর জন্য অনেক কিছু করেন, ঠিক আছে। বাট আপনার নিজের ক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে বড় ডেভিল। কারণ আপনি এমন একজন ব্যক্তি, আপনি একজন ম্যাজিশিয়ান। আপনি যে কোনো জিনিস মানে পূরণ করে নিতে পারবেন আপনার ম্যানিফেস্টেশনের দ্বারা, আপনার ইচ্ছা শক্তির দ্বারা, আপনার সমস্ত কিছু। বাট তখনই ইচ্ছা শক্তিটা তখনই হবে যখন আপনার পুরোপুরি ট্রান্সফরমেশন হবে। ছোট ছোট জিনিস আপনি দেখবেন, কিছু জিনিস আপনি ধরুন ভাবছেন আপনার সঙ্গে সঙ্গে হয়ে গেল, সেটা নেগেটিভ বা পজিটিভ। তখন মনে করলেন হ্যাঁ এটা তো নেগেটিভ জিনিসটা হয়ে গেল, ভাবছিলাম তো, ওটা আপনার ম্যানিফেস্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনার ভাবনাটা ম্যানিফেস্ট হয়ে গেছে। এখানে আপনার হাতে সমস্ত পাওয়ার আছে, ঠিক আছে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনি আপনার যে পার্টনারের সঙ্গে খুব ডিপ ডাউন বন্ডিং ফিল করেন। আপনার মনে হয় তার সঙ্গে ফিজিক্যাল, স্পিরিচুয়ালিটি, সোল সবের দিকে আপনি ডিপ ডাউন, তার সঙ্গে আপনি কনফিডেন্ট ফিল করেন, তার সঙ্গে আপনি হ্যাপিনেস ফিল করেন, তার সঙ্গে একটা রোমান্টিক কানেকশন, একটা অ্যাট্রাকশন ফিল করেন। বাট এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, এখানে ডেভিল এনার্জি, এখানে আপনার নিডিনেস, ওয়ান্টিংনেস খুব বেশি আছে। মানে এখানে আপনার দেখুন, এখানে আপনার বলে না, আপনাদের বলে না, এখানে প্রত্যেকটা মানুষেরই এই যে 3D যেটা আমরা দেখি, যে মানুষ আমাদের করে দিবে, মানুষ মানে ভিতরের কথা, মানে ভিতরের মাইন্ডের ব্যাকআপ মাইন্ড, ভালোবাসাটা কোথা থেকে এলে ভালো হতো, এই জিনিসটা আমার জন্য কেউ করে দিলে ভালো হতো, এই জিনিসটা। তার জন্য আমরা কি করি, আমরা কিছু জিনিস পাওয়ার জন্য পাগলের মতো লেগে যাই, অবসেশন খুব বেশি আমাদের হয়ে যায়, যে এই জিনিসটা আমাদের পেতেই হবে, জিত হতে খাটতে থাকি। সেখানে যে আমার যে পেন হচ্ছে, আমার যে মাইন্ডে এত মানে কষ্ট হচ্ছে, আমার টায়ার্ডনেস লাগছে, আমার মাইন্ড আর থকে যাচ্ছে না, আমাকে পেতেই হবে, মানে অবসেশনলি করি পাগলের মতো, ঠিক আছে। পাগলের মতো একটা হাতে এমন হয়ে যায়, হয়তো অনেকে পাগলও হয়ে যায়। জিদ, তো এখানে আপনাকে প্রথমে জিদ, নিডিনেস, ওয়ান্টিংনেস, এগুলো প্রথমে কোডিপেন্ডেন্সি, হিউজ কোডিপেন্ডেন্সি এখানে থাকে। আমি রিসার্চ করছি তো এই জিনিসগুলো, তো হিউজ কোডিপেন্ডেন্সি থাকে, হিউজ সব জায়গাতে। মানে
আপনার ধরুন পার্টনার থেকে কোডিপেন্ডেন্সি ছেড়ে গেলে আপনি কি করবেন, ওইটাকে অন্য তালাসবেন, ধরুন কাজের দিকে বেশি ফোকাস করবেন না, মানে একা থাকতেই চাইবেন না। একা থেকে যে নিজের কষ্টগুলো ফিল করে ওটাকে রিলিজ করে ওটাকে এক পারমানেন্টলি নিজেকে হিল করা, সেই দায়িত্ব নিজের নিতে পারেন না। সিরিয়াসলি এটা হয়, এটা আপনাদের কেন আমারও হয়, আমার সঙ্গে হয়েছে, সে বলে আমি ভালো করে জানছি কথাগুলো। তো এই জিনিসগুলো আমি নিজের মধ্যে ঠিক করেছি। তো সেই কারণে, কারণ ট্রান্সফরমেশন তো সবাইকারই হয়, ট্রান্সফরমেশন প্রতিটা মানুষ, আমার আপনার প্রতিটা মানুষের হচ্ছে, প্রতিটা মানুষের, ঠিক আছে। স্পিরিচুয়াল জার্নিতে প্রতিটা মানুষই আছে, তাই না? কেউ আগে অওয়েক হয়ে যায়, কেউ অওয়েক পরে হয়, বাট সবাই আছে, সবাই, ওয়ার্ল্ডের সবাই, একটা মানুষও নয় যে নেই, সবাই আছে। তো এখানে আপনাকে নিজের সঙ্গে বসতে হবে, ঠিক আছে, নিজের সঙ্গে বসতে হবে। নিডিনেস, ওয়ান্টিংনেস, এই যে মাঝে মধ্যে ফেসে গেছে, তো আপনি নিজেকে ফাঁসি রেখেছেন, তাই না? তো আপনাকে এখান থেকে নিজেকেই বার করতে হবে। অ্যান্ড এক্সপেকটেশন যেটা আছে যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসা দিবে, সেই জন্য আপনি করে যাচ্ছেন সে এইটুকু ভালোবাসার জন্য, পাওয়ার জন্য, সেই করাটা ফার্স্ট অফ অল বন্ধ করুন, ঠিক আছে। করাটা ফার্স্ট অফ অল বন্ধ করে নিজের মধ্যে ভালোবাসা খুঁজতে হবে এখানে, নিজের মধ্যে। এবারে অনেকে বলে নিজের মধ্যে কিভাবে ভালোবাসা খুঁজবো ভাই, ভালোবাসা তো দুজন, হ্যাঁ দুজন, আদাম আর ঈদ দুজনেই এসছে, বাট আগে নিজেকে কালিমা বানান, ঠিক আছে। কালিমা কত অসুরকে মেরেছে, ঠিক আছে। তো শিব কি কালিমার পিছন অসুর মারতে আসছে? নিশ্চয়ই না। তো সেইরকমই আপনাকে এখানে স্ট্রং হতে হবে। আপনার যে পার্টনার থাকবে, ঠিক আছে, আপনার পার্টনার আপনাকে নানানভাবে অত কষ্ট দিবে, দিবে, সেটা কিসের জন্য? আপনাকে স্ট্রং করার জন্য, ইমোশনাল স্ট্রং করার জন্য। এখানে অনেক সম্পর্কই হয়, বেশিরভাগ টুইন ফ্লেমটা আমি খুব বেশি জানি বলে টুইন ফ্লেমটা সম্বন্ধে বলছি। বাকি আমি কার্মিকের প্রতিটা জার্নিতেই লেসেন লার্নেড অ্যান্ড স্ট্রং হওয়ার জার্নি, এটা নিজের জার্নি, নিজে এসেছি পৃথিবীতে নিজেকে স্ট্রং করতে, অ্যান্ড সমস্ত কিছু লার্ন করে আমি আবার উপরে যাব, ঠিক আছে, মোক্ষাও লাভ করতে পারি, আবার নেক্সট বার্থও নিতে পারি। তো এখানে আপনাকে স্ট্রং হতে হবে, মেন মুদ্রা কথা হচ্ছে স্ট্রং হতে হবে। সমস্ত কোডিপেন্ডেন্সি, এই যে পার্টনারকে মন থেকে হাঁটাবার জন্য অন্য কিছুতে কোডিপেন্ডেন্সি চলে এলো, ওয়ার্কে বা অ্যাডিকশনে বা শপিংয়ে বা আদার্স কিছুতে, বন্ধুদের সার্কেলে, সেই জিনিসটা কিন্তু বন্ধ করতে হবে এখানেই, ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার এখানে ডিসিশন মাঝে মধ্যে না খুব বেশি আপনি চয়েস নিতে পারেন না, যেটা করব কি করব না, এইটা ক্রস রোডে থাকেন। আপনার ইমোশনাল প্রচণ্ডভাবে ওভার থিঙ্কিং করছেন, প্রচণ্ড পরিমাণের আপনার মানে একটা কষ্টের মধ্যে আছেন, বলতে গেলে পেনের মধ্যে আছেন, আপনি কি করবেন আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। আপনার কনফিউজ মাইন্ডসেটে চুজ করতে পারছেন না, এই পার্টনারকে পুরোপুরি ছাড়তে পারছেন না, আদার্স পার্টনার বা আদার্স লাইনে যেতে পারছেন, ঠিক আছে। কনফিউজ হয়ে আছেন, প্রচণ্ডভাবে একটা ব্যথা মধ্যে আছেন, সব কিছু গ্রে, আপনার মনে হচ্ছে সব কিছু গ্রে। আপনার লাইফে আপনি কোথাও যেন স্টাক হয়ে গেছেন, দুনিয়া চলে আছে, দুনিয়া সময় নিজেকে পাল্টাচ্ছে। আপনার চেয়ে হয়তো যারা কম মানে ছিল, তারা হয়তো নিজেদের অনেক ইমপ্রুভ করে নিয়েছে, বাট আপনার মনে হচ্ছে যে আপনি ওইখানেই আছেন, আপনার কোনো চেঞ্জ হয়নি। আপনি সেই জিনিসটাকে দেখছেন এই মুহূর্তে নিজের সঙ্গে, মানে কেউ এখানে আমি দেখতে পাচ্ছি নিজের সঙ্গে বসছেন, নিজের সঙ্গে অনেক কিছু বোঝার চেষ্টা করছেন। অ্যান্ড রঙিন করা জীবনটা যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মাঝখানে চলে এসছে, গ্রেইস চলে এসছে, যেখানে কোনো কিছু আপনি পাচ্ছেন না। এইখানে থেকে মাঝে মধ্যে মনে হচ্ছে এইখান থেকে বেরিয়ে যাই, এই রিলেশনে কিচ্ছু নেই, এখান থেকে বেরিয়ে যাই, বাট বেরাতেও পারছেন না। তো আপনাকে এখানে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে বন্ধুরা, ঠিক আছে। এই যে বেরাতে পারছেন না, এখানে যে লাভের অভাব পাচ্ছেন, এখানে কিছুই নেই, এখানে একটা ভাঙা একটা কিচ্ছু পড়ে নেই, সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, কোনো হ্যাপিনেস নেই। তো এখানে আপনাকে কি করতে হবে, না বেরাতে পারছেন, না এগাতে পারছেন, তাহলে আপনাকে এখানে স্পিরিচুয়াল ওয়ার্ক করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। স্পিরিচুয়াল ওয়ার্ক মানে কি, পুজো পাঠ মন্ত্র চ্যান্টিং বলছি না কিন্তু, ঠিক আছে। আমি এখানে বলছি স্পিরিচুয়াল ওয়ার্ক মানে নিজের উপর কাজ, নিজেরকে হিল করা, নিজেকে বোঝা। সম্পর্কটাকে রাখবেন বাট সেকেন্ডে, সব কিছু রাখবেন সেকেন্ড থার্ডে, আপনাকে নিজেকে দেখতে হবে এখানে, ওকে। তো এখানে আপনার রাগ তো প্রচণ্ড পরিমাণে ফায়ারি এনার্জি হতে পারে, এরিস লিও স্যাজিটেরিয়াস, একটা ভয়ও আছে, ব্যাকআপ মাইন্ডে সবসময় চলতে থাকে আপনার, যে কী হবে ফিউচার কী হবে। পজিটিভ, উপর থেকে পজিটিভ থাকার চেষ্টা করছেন, হ্যাঁ আমি পজিটিভ আছি, বাট পজিটিভ নেই আপনি,
অ্যান্ড আপনি, আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য আছে, আপনি অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি যেটা ভাবেন সেটা করে ছাড়েন, তো পারবেন, এমন না যে পারবেন না, আপনার হার্ডওয়ার্ক এখানে এনে দিবে, বাট আপনাকে কিছু জিনিস ছাড়তে হবে এখানে। কোর ডিপেন্ডেন্সি, হিউজ কোর ডিপেন্ডেন্সি, উপর করলে হবে না, ভিতরে ডিপ ডাউনে গিয়ে কোর ডিপেন্ডেন্সি ছাড়তে হবে, ঠিক আছে? তো দেখবো এখানে আপনার সঙ্গে আপনার সঙ্গে আপনার পার্টনার এখন কি চলছে এটা দেখবো, ঠিক আছে? কি পজিশনে আছেন আপনারা, কি কি চলছে এখন আপনাদের সিচুয়েশনটা, কি আপনাদের মধ্যে কি সিচুয়েশন চলছে সেটা দেখার চেষ্টা করব। Three of Cups, Four of Swords, King of Cups, Six of Pentacles, Knight of and Page of Wands. দেখুন যেটা দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে সিচুয়েশনটা, অনেকের তো কথাবার্তা চলছে, এমন না যে ব্রেক সিচুয়েশন হয়ে আছে, কথাবার্তা মনে হয় স্টার্ট হয়ে গেছে বা স্টার্ট হতে চলেছে, বা খুব কম কথা হচ্ছে, সেটাও হতে পারে, একটা ব্রেক সিচুয়েশন হতে পারে। কারণ কিছু জিনিস হয়তো এখানে আপনার ভুল বা আপনার পার্টনারের ভুলের জন্য, কিছু বোকামির জন্য সেটা আপনার পার্টনারের হতে পারে, নিজের মূর্খতার জন্য হয়তো রিলেশনটাকে একটা সেম সাইকেল রিপিট হয়ে গেছে, এখানে সেম সাইকেল এখানে রিপিট হয়ে গেছে, এটাই আমি বুঝতে পারছি, এখানে সেম সাইকেল রিপিট হয়ে গেছে, কারোর আপনার পার্টনারেরই বোকামোর জন্য হতে পারে। তো এখানে ভালোবাসা, তো দেখুন আপনাদের সিচুয়েশনের মধ্যে এমন বলবো না যে বিরাট লড়াই ঝগড়া চলছে এই মুহূর্তে, সেটা না, মানে দুজন দুজনের মনের মধ্যে কি চলছে, মিউচুয়াল যেটা দেখতে পাচ্ছি, দুজনেই চাইছেন এই মুহূর্তে ইউনিয়ন, চাইছেন, কিন্তু চাইছেন, আপনিও চান উনিও চান, ঠিক আছে? এখানে কেউ খুব বেশি ডেসপারেট হয়ে যাচ্ছে, হতে পারে আপনি, আপনার মনে হচ্ছে এখনই আমার চাই, এখনই কল আসুক, এখনই, আপনি হয়তো মাঝে মধ্যে ফটো ওনার দেখছেন, আপনি ওনার হয়তো ফোন লিস্ট খুলে দেখছেন, হয়তো ইনস্টাগ্রাম খুলে দেখছেন বা হোয়াটসঅ্যাপ খুলে দেখছেন, ওনার সমস্ত কিছু প্রোফাইল চেক করছেন, আপনি হতে পারে বা আপনার পার্টনারও সেটা হতে পারে, ওয়াইজও ওয়ার্সা হতে পারে, ঠিক আছে? বাট এখানে খুব বেশি ইউনিয়ন তো দুজনেই চান, দুজন ভালোবাসেন, এখানে দেখতে পাচ্ছি একটু দেখুন এখানে ব্যালেন্স কিন্তু হয়নি আপনাদের, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি বলি রিলেশনের মধ্যে ব্যালেন্স হয়নি, গিভ এন্ড টেকটা হয়নি, আপনি এক্সট্রিমলি থ্রিডিতে দিয়ে দিয়েছেন, সেই কারণে আপনি এত হার্ট। দেখুন এক্সট্রিমলি দেওয়া মানে এখানে পয়সা বা ফিজিক্যাল হওয়া নয়, সবসময় যদি পয়সা ফিজিক্যাল দিয়ে আমি তুলবো না, এখানে এক্সট্রিমলি এনার্জি, ট্রাস্ট, তার প্রতি পুরো একদম এনার্জি ঢেলে দেয়া, নিজের না দেখে, নিজের না ভেবে, নিজের মানে খাবার আপনাকে দেয়া, ভগবান যে খাবারটা দিচ্ছে, এনার্জিটা দিচ্ছে, সেটা নিজের জন্য না রেখে, আমি যদি, আমাকে কেউ খাবার খেতে দিচ্ছে, আমি সকাল থেকে ভুকা, আমাকে কেউ যদি খাবার খেতে দিয়েছে, সেই খাবারটা ধরুন আমি একদিন দিয়ে দিলাম কাউকে, গরিব এলো বা কেউ এলো আমার সামনে, বন্ধু এলো, কাউ গরিব এলো, কাউ এলো, আমি দিয়ে দিলাম, সেকেন্ড দিনেও যদি আমি দিয়ে দিই, থার্ড দিনে আমার কি হাল হবে? যে খাবারটা আমাকে ইউনিভার্স প্রোভাইড করছে, ভাত খাবার দিচ্ছে, যদি সেটা আমি যদি একদিন, দুদিন, 3 দিন ভালোবেসে বন্ধু বা প্রেমিকে দিয়ে দিলাম, খা তুই খা, আমি ঠিক থাকবো, আমি ঠিক থাকবো, থার্ড দিনে কি হবে? আমি কি বেঁচে থাকতে পারবো? আমার কি হবে? আমার তো উইকনেস চলে আসবে, আমার কষ্ট হয়ে যাবে, আমি পারবো না, আমি মানে আমার খুব কষ্ট হয়ে যাবে, তাই না? তো এখানে সেই জিনিসটাই হচ্ছে যে ইউনিভার্স আপনাকে যে এনার্জিটা দিচ্ছে, বা আপনি যেটা নিজের উপর কাজ করে এনার্জি যেটাকে আপনি কালেক্ট করছেন, সেটা কি করছে, সমস্ত এনার্জি যেটা দিচ্ছেন আপনার পার্টনারের উপর, এবার আপনি তো খালি হয়ে যাচ্ছেন, আপনার তো এনার্জি চাই, তাই না? আপনার বেঁচে থাকার জন্য তো এনার্জি চাই। কি হচ্ছে এখানে? গিভ এন্ড টেকটা নেই আপনাদের,
মানছি আপনাদের মধ্যে ভালোবাসা আছে, মানছি এখানে আপনারা দুজন দুজনকেই ভালোবাসেন, পাস্ট লাইফ কানেকশন হতে পারে, একটা সোল কানেকশন ফিল করেন, যতই লড়াই ঝগড়া হোক বাট একটা ভালোবাসা ফিল করেন, কখনো অন এন্ড অফ হলে বারবার আপনারা লড়াই ঝগড়া হয়ে বা ইগো ক্লাসেস হয়ে আপনার মানে দুজনের বিচ্ছেদ হলেও আবার আপনারা মিলে যান সেই আগের মতো, ঠিক আছে। বাট এখানে গিভ অ্যান্ড টেকটা যে হচ্ছে না আপনাদের, তাই না, আপনাকে বুঝতে হবে 3D গিভ অ্যান্ড টেকটা। গিভ অ্যান্ড টেক যদি না হয়, গিভ অ্যান্ড টেক আনকন্ডিশনাল লাভ বলা হয় না, আনকন্ডিশনাল লাভ রাখুন, রাখতে মানা করা হচ্ছে না, সেটা 5Dতে মানে সেটা রাখুন, তার প্রতি ভালোবাসা, তার প্রতি সম্মান, তার প্রতি সব কিছু রাখুন। বাট সেটাতে 3Dতে আপনি উজলে দিচ্ছেন সমস্ত কিছু হয়তো করে তার জন্য বা ওইটা করবেন না, ঠিক আছে, ওইটা করবেন না। ওইটা করলেই আপনাদের এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, আপনার কষ্ট হচ্ছে, পেন হচ্ছে, ছটপট করছেন, কাঁদছেন, সমস্ত কিছু নষ্ট করে দিতে মনে হচ্ছে, এরকম হয়তো সিচুয়েশনে চলে আসছেন বারবার। ওকে, তো দেখুন আজকে রিডিংটা আমার মনে হচ্ছে ডিভাইন আমাকে চ্যালেঞ্জ দেওয়া করাচ্ছে, কারণ এখানে আমি অনেক কিছু জিনিস মানে আমি ভাবলাম রিডিংটা করে চলে যাব, বাট এখানে ইউনিভার্স আমাকে অনেক কিছু জিনিস আপনাদেরকে দিয়ে মানে আমাকে দিয়ে বলা করা হচ্ছে। তো যারা শুনছেন তারা কথাগুলো কিন্তু একটু নিজের উপর দেখবেন যে করছেন কিনা, কারণ এগুলো কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু ইউনিভার্স আমাকে বলা করাচ্ছে ভাই, ঠিক আছে, চ্যালেঞ্জ হচ্ছে এগুলো। আপনার দুজন এখন একটু রেস্টে আছেন মনে হচ্ছে, একা মানে নিজের সঙ্গে টাইম স্পেন্ড করছেন, চাইছেন দুজনেই একে অপরের কাছে, মানে খুব ক্রেজি ম্যাগনেটিক আকর্ষণ আপনাদের মধ্যে, ঠিক আছে, খুব ম্যাগনেটিক আকর্ষণ, এক্সট্রিমলি লেভেলের ম্যাগনেটিক আকর্ষণ। ফিজিক্যাল হতে পারে, আপনার পার্টনারের হয়তো চোখটা খুব সুন্দর, চোখে পাগল হয়ে যাও, ফেসটা খুব সুন্দর, চিপচিপে ফিগার হতে পারে, গোলাপি টাইপের মুখের মানে মুখটা হতে পারে গোলাপি কালারের, মানে হয় না সাওলা না, বেশ ফর্সা ফর্সা হলুদ কালারও হয়, একটা গোলাপি কালারের হতে পারে, আপনার পার্টনার একদম টমেটো বা আপেলের মতো রেড কালার, পিঙ্ক কালারের, খুব সুন্দর দেখতে। তো তার মুখে আপনি হয়তো পাগল হয়ে যান। তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, কেউ কারোর জন্য অ্যাকশন তো নিচ্ছেন না, ভাবছেন অনেক কিছুই, কেউ কারোর জন্য অ্যাকশন নিচ্ছে না, ওভার থিঙ্কিং অনেক কিছু করছেন, একে অপরের জন্য প্রচণ্ড পরিমাণের ওভার থিঙ্কিং করছেন আপনারা। আপনার পার্টনার মনে করছে আপনাকে কিন্তু স্পাই করে, আপনার পার্টনার মনে করছে যে কোনো মেসেজ বা কিছু দেব, বাট সেটা ভাবনার মতোই আছে। ওকে, ভাবনাই করছেন, এখনো পর্যন্ত না কমফোর্ট জোনে আছেন উনি। আপনার পার্টনারের যে এনার্জিটা দেখতে পাচ্ছি না, সেটা জিত, একটা মানে সেই হয় না একটা সাহস বলতে গেলে, একটা স্ট্রেংথ বলতে গেলে, স্ট্রেংথ পাচ্ছেন। অ্যাকশন উনি নেবেন, ঘোড়া নিয়ে রেখেছেন, অ্যাকশন উনি নেবেন, আপনার টুয়ার্ডই নেবেন, কারণ আপনার সঙ্গে মেইন হ্যাপিনেসটা আপনার সঙ্গেই কিন্তু সব কিছু। বাট এই মুহূর্তে না একটু উনি রেস্ট নিচ্ছেন, রেস্টিং মোডে আছেন মনে হচ্ছে, একটু শুয়ে আছেন মনে হচ্ছে, মাইন্ডটা একটু অন্য সাইডে বিক্ষিপ্ত আছে, বাট তৈরি হচ্ছেন। আপনাকে হয়তো উনি কল মেসেজ বা আপনার সঙ্গে দেখা করতে আসতে পারেন। এই যে আপনাদের মধ্যে যে একটা বাজে সিচুয়েশন, একটা মানে ইমোশনাল যে একটা ট্রাভেল চলছে, ইমোশনাল ট্রাভেলটা উনি হয়তো ঠিক করতে পারেন। উনি নিজেই হয়তো দেখুন 6 দিনের মাথায় কল করতে পারেন, 6 দিন 7 দিনের মাথায় আপনাকে হয়তো এই সিচুয়েশন থেকে বার করবে। এই যে এই কষ্ট পেন সিচুয়েশনটা হয়তো উনি বলবেন যে ওনার লাইফে হতে পারে যে আপনি ছাড়াও ওনার লাইফে কোনো কিছুই ভালো ছিল না, ঠিক ছিল না, কোল্ড সিচুয়েশন ছিল। উনি যে আপনার থেকে যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন দিচ্ছে বা অল্প কথা বলছে বা কিছু কথা লুকাচ্ছে বা বলছেই না, কথা হলেও কিছু বলছে না, একটা এমন পরিস্থিতি ক্রিয়েট করে এসছে, তো উনি নিজের কথাগুলো সমস্ত কিছু বলবেন। যে একটা অন্ধকার নেগেটিভ কোল্ডনেস পরিবেশের সঙ্গে উনিও ছিলেন, উনিও কোনো হ্যাপি নেই, ওনার মধ্যে ওনার লাইফেও কোনো কিছু উনি দেখতে পাচ্ছিলেন না, অন্ধকার দেখতে পাচ্ছিলেন। কারণ আপনাকে নিয়ে উনি স্বপ্ন তো দেখেছেন, আপনার সঙ্গে ভবিষ্যৎ উনি দেখেছেন, বাট ভবিষ্যৎটা ওনাকে অনেক মেহনত করতে হবে, অনেক কিছু মেহনত করেই তবে গিয়ে ভবিষ্যৎটা পাবেন। উনি প্ল্যানিং করেছেন, উনি আপনাকে সাপোর্ট করতে চান, অ্যান্ড উনি চান আপনি ওনার লাইফ টাইম সাপোর্ট করুন, বাট খুব বেশি মেহনত। আর্থিক অবস্থা আপনার পার্টনারের কোনো মানে প্রাইভেট জব করে বা কোনো কিছু বিজনেস করলেও সেইভাবে বিজনেসটা চলছে না, বা এমন কিছু নেই যে ভবিষ্যতে এমন মানে হয় না অনেক কিছু জমা আছে ভাই, ঠিক আছে বিয়ে করে নিলাম কোনো অসুবিধা হবে না, সেটা না, হয়তো খুব কষ্টে হয়তো
আর্ন করেন, আর কিছু করার উনি চিন্তাও করছেন যে কিছু এটা করব ওটা করব। তো ফাইন্যান্স একটা কিন্তু বড় একটা আর্থিক কারণ, একটা বিরাট বড় কারণ কিন্তু, যদি আপনার পার্টনার ছেলে হয় না, খুব বড় কারণ কিন্তু, বলে দিচ্ছি এখানে। এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু ফাইন্যান্সটা খুব বড় আছে আপনাদের মধ্যে। আর আপনাকে উনি দেখেন যে আপনি ডে বাই ডে গ্রোথ করছেন, আপনি বিউটিফুল হচ্ছেন, অ্যান্ড উনাকেও আপনার মতো হতে হবে। উনি ভাবছেন, ইয়েস উনিই ভাবছেন, কারণ এতদিন হয়তো আপনি ওনার রূপে পাগল ছিলেন, উনিও এখন রূপে আপনার পাগল হয়েছে, রূপে, আপনার ইনার বিউটিতে, আপনার অ্যাকশন ওরিয়েন্টেড স্বভাবে, আপনার নির্দ্বিধায় যে কোনো অ্যাকশন নেওয়া, যেটা উনি পারেন না। আপনি কোনো কিছু বললে অ্যাকশন নিয়ে নেন, সঙ্গে সঙ্গ কোনো কিছুর জন্য আর অপেক্ষা করেন না, যেটা চাই আপনি অ্যাকশন নিয়ে নেন। আপনার লাইফে কিন্তু আপনি মানে খুব বেশি উঠছেনও, গ্রোথও করছেন। তো এই মুহূর্তে উনি ভাবনা চিন্তা তো করছেন, যেটা দেখতে পাচ্ছি, যে সম্পর্কটাকে ঠিক করা যাবে, সম্পর্কটাকে এই করব ওই করব। ওকে, তো কারেন্ট ফিলিংস দেখিনি, ওনার মাইন্ডে কি চলছে পারমানেন্ট সেটা দেখলাম, এবারে কারেন্ট আপনার জন্য কি ফিলিংস সেটা দেখব। না, এই কার্ডটা তো দেখলাম, ওকে এই কার্ডটাতে দেখব। Five of Cups, Two of Swords, এই মুহূর্তে টাওয়ার, এমপ্রেস, এম্পারার, Six of Coins, Hangman, Ace of Staff, Seven of Staff, and Nine of Cups. Okay, Peer, Nine of Three of Swords. Okay, তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের মনের মধ্যে তো কনফ্লিক্ট চলছে, প্রচণ্ড পরিমাণে কনফ্লিক্ট চলছে, নানানভাবে নানান রকম মাইন্ডের মধ্যে চলে আসছে, ওভার থিঙ্কিং, এটা এটা ওটা, পুরনো কথাগুলো আপনার পার্টনারের মনে পড়ছে, আপনার সঙ্গে হয়ে যাওয়া লড়াই ঝগড়া, বা আপনি কেমন ব্যবহার করেছেন, উনি কেমন ব্যবহার করেছেন, সমস্ত কিছু আছে। বাট রিলেশনটা কিন্তু মাইন্ড কনফ্লিক্ট চললেও রিলেশনটা উনি কোনোভাবে ভাঙতে চান না, সেটা আমি বলে দিতে পারি। ভাঙতে তো চান না, যে ভেঙে দিই ভাই দূর, এগুলো লড়াই ঝগড়া হচ্ছে, খুব বেশি অ্যাগ্রেসিভ, খুব বেশি রাগী প্রকৃতির মেয়ে বা খুব বেশি ছেলে থেকে কোনো লাভ নেই, না সেটা না। মাইন্ডে চলছে, দেখুন সাধারণ আমরা তো মানুষ, আমাদের মাইন্ডে চলতেই থাকে, এমন নয় যে তার মাইন্ডে চলবে না, সবসময় লাভই চলবে। তো আপনার পার্টনারের মনের মধ্যেও মাইন্ডে চলছে, মাইন্ড কনফ্লিক্ট চলছে, কিন্তু বাট উনি সব কিছু ভেবেও রিলেশনটাকে ঠিক করতে চান। টু অফ সোর্স, ডিসিশন কিছু নিতে পারছে না, চোখ বাঁধা, চোখটা উনি বেঁধে রেখেছেন, কি ডিসিশন নিতে পারছেন না, চলুন আমরা দেখবো কি ডিসিশন উনি নিতে পারছেন না, অ্যাকচুয়ালি কি ডিসিশন উনি নিতে পারছেন না, কি ডিসিশন উনি নিতে পারছেন না, কি 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 কারণ একটু আগেও আমি দেখলাম উনি ভাবছেন স্ট্যান্ড নেওয়ার কথা বা আপনার কাছে আসার কথা ভাবছেন, কিন্তু আসছেন না। কি ডিসিশন, কারণ কমফোর্ট জোনে আছেন উনি, কি কি ডিসিশন, কি এখনো পুরোপুরি ক্ল্যারিটি উনি পাননি, কি ডিসিশন চলুন দেখিনি। ফুল, ওকে, তো উনি ভাবছেন যে এই মুহূর্তে আপনার কাছে যাওয়া মানে একটা রিস্কের ব্যাপার, আপনি তো অগ্নি, মানে আপনার কাছে গেলে আপনি তো ফাটবেন পুরো, মানে আপনি তো ব্লাস্ট করবেন পুরো। উনি জানেন যে আপনার এনার্জিটা এখন খুব বেশি এনার্জেটিক, আই থিঙ্ক বুঝে যায়। ব্লাস্ট, এখানে ব্লাস্টের ফুলের এখানে ওনার ভাবছে রিক্স আছে, যে ভাই এখন যদি যায় তো একবারে আমাকে দিবে, কাতাল করে দিবে, একদম মেরেই দিবে একদম। তো এই মুহূর্তে ওনার ভয় তো হচ্ছে একটা, সেই জন্য আটকে আছে, এখানে দাঁড়িয়ে আছে, পড়লেই একদম মাথা গরম গরম একদম, মানে শুনবো পুরোপুরি, ঠিক আছে। আর ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা কিসের জন্য এসছে দেখিনি, ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা কিসের জন্য এসছে, ফাইভ অফ ওয়ান্সের কার্ডটা কিসের জন্য এসছে,
ভালো সুযোগ খুঁজছে, ঠিক আছে? উনি এই মুহূর্তে ভালো একটা মানে সুযোগ খুঁজছে, যেখানে আপনাকে ঘোড়ায় চাপিয়ে সমস্ত সফর ওনার লাইফে সারা জীবন আপনার সঙ্গে থাকতে চায়। বাট ওনার মধ্যে কোনো অপরচুনিটি নেই। যে অপরচুনিটি ওনার লাইফে আসছে সেগুলো ওনার ভ্যালু নেই। ছোটোখাটো অপরচুনিটি বা হতে পারে আপনার কল মেসেজেও উনি জবাব দিচ্ছেন না বা সেরকমভাবে ইয়ে করছেন না, কারণ উনি একটা স্বপ্ন দেখেছেন, বড় কিছু স্বপ্ন। অ্যান্ড 7 অফ স্টাফ, সমস্ত কিছু জিনিস মানে উনি ইনারে ফোকাস আছেন, এখন নিজের ইনারটাতে বেশি ফোকাস আছেন। মেডিটেশন এগুলো খুব বেশি করছেন। অ্যান্ড সমস্ত মাইন্ডের মধ্যে যে কনফ্লিক্টগুলোকে হাঁটাবার চেষ্টা করছে মেডিটেশন। দেখুন আপনার পার্টনার কিন্তু এইসব করে, আপনাকে বলে না বাট করে, আপনিও করুন মেডিটেশন। এগুলো এই টাওয়ার মুভমেন্টটা কিসের জন্য এসছে ভাই? টাওয়ার মুভমেন্টটা কেন এসছে? এই তো কার্ডটা দিল ইউনিভার্স। ওকে, তো উনি এই মুহূর্তে অ্যাকশন নেওয়ার জন্য রেডি তো হচ্ছেন, অ্যাকশন তো ওনাকে নিতেই হবে, এটা তো উনি ভেবেই রেখেছেন। কারণ উনি দেখছেন যে আপনার সঙ্গে ওনার এম্পায়ার এম্পায়ার্স, আপনারা দুজন একে অপরের কম্বিনেশন, আপনারা দুজন হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল, আপনারা দুজন মানে একই চাবি তালা, আপনাদের অন্য কেউ ইয়ে করতে পারবে না, স্যাটিসফাই করতে পারবে না, আপনারা দুজনেই দুজনকে স্যাটিসফাই করতে পারবেন। হ্যাঁ, এই মুহূর্তে হতে পারে আপনার কোডিপেন্ডেন্সি খুব বেশি, তাকে পাওয়ার জন্য ছটপটানি, সেই জিনিসগুলো হয়তো আপনি দেখাচ্ছেন না, বাট এনার্জিটি তো বুঝতে পারা যায় না, আমরা এনার্জি দ্বারা চালিত। তো আপনার পার্টনার হয়তো বুঝতে পারছে যে এই মুহূর্তে আপনাকে প্রোটেক্ট বা আপনি যেটা উনার মতে, উনি না একটু মানে লজিক্যাল প্র্যাকটিক্যাল, তো ইমোশনালটা উনি মনে করেন না। ওনার মনে হয় যে আমি প্রোভাইডার হতে হবে, আমাকে সমস্ত হ্যাপিনেস টাকা পয়সা দিয়ে পূরণ করতে হবে। আমার কাছে যখন টাকা হবে তখনই আমার কাছে পাওয়ার হবে, তার আগে আমি ভালোবাসলেও সেই ভালোবাসাটার ভ্যালু থাকবে না। এখনকার দিনে তো ভাই সব দুনিয়াতে এগুলোই চলছে, তাই না? টাকা পয়সার জন্য সম্পর্ক ভেঙে যাচ্ছে, মানির পেছনে সবাই ছুটছে বেশিরভাগ মানুষ। এটা বললে হয়তো গালির মতো শোনাবে, বাট এটাই সত্যি। দুনিয়াতে তো এটাই দেখতে পাচ্ছি, খুব কম পিওর, হয়তো 10% মানুষ আছে পিওরিটির সঙ্গে থাকে, বাট মেন তো টাকা। ওনার মনে হয় যে আপনার সঙ্গে যদি এখন বিয়ে করে নিই তাহলে ভালোবাসাটা জানলার ফাঁক দিয়ে উড়ে যাবে, তখন আর ভালোবাসা থাকবে না, তখন আর কোনো আপনার টার্নও থাকবে না, তখন সেই গরিবি হতে পারে। আপনার পার্টনার খুব গরিবি থেকে উঠে এসছেন, স্ট্রাগল করছেন এখনো, ঠিক আছে? তো এইটা আপনাকে উনি রানীর মতো রাখতে চান, আপনাকে অনেক এক্সপেন্সিভ জিনিস দিতে চান, বাট এই মুহূর্তে সেটা সম্ভব নয় বলে উনি হ্যাং হয়ে আছেন। উনার মানে মাইন্ডের পুরোপুরি কি করব উনি বুঝতে পারছেন না। গিভ অ্যান্ড টেকটাও আপনার সঙ্গে উনি মাস্কুলিন, যেহেতু উনি মাস্কুলিন, উনিও চান না যে আপনার কাছে শুধু নি, উনি চান না সব কিছুই আপনাকে। এই মুহূর্তে হতে পারে আপনার কাছে চাওয়া, এই মুহূর্তে হতে পারে আপনার কাছে হেল্প নেওয়া, যেগুলো আপনি হয়তো দিন, সেগুলো উনি চান না, মন থেকে চান না যে কোনো কারোর কাছে নি। বাট এই মুহূর্তে হয়তো কোনো কারণে হয়তো ওনার ফাইন্যান্সের প্রবলেমের জন্য হয়তো আপনার কাছে নিতে হচ্ছে, আপনার কাছে মানে এইগুলো করতে হচ্ছে। তো উনি অ্যাকশন তো নিতে চান এই মুহূর্তে, ঠিক আছে? এই মুহূর্তে যে এনার্জি, উনি অ্যাকশন নিতে চান, অ্যান্ড স্ট্রং অ্যাকশন নিতে চান। বাট ওনার যে স্বপ্নটা পূরণ হচ্ছে না, ওনার স্বপ্ন যে বড় একটা কিছু হওয়ার, সেই স্বপ্নটা পূরণ হলেই উনি নিজের পায়ে ভালোভাবে পায়ে দাঁড়িয়ে আছে এখনো, বাট স্ট্রংলি যদি দাঁড়াতো না, তাহলে হয়তো আপনাকে ভালোভাবে উনি দিতে পারতো আপনার আপনি যেটা ডিজার্ভ করছেন সেটা। ওকে, এবার নেক্সট আমরা দেখবো আরো কিছু এনার্জি, তার কিছু মনের কথা আমরা দেখবো। বিটার টুথ থেকে, ঠিক আছে? তার কিছু মনের কথা যেগুলো হয়তো আপনাকে বলতে পারে না, সেটা রাগের কথা হতে পারে, ওনার ভিতরে কি চলছে না চলছে, মানে সেলফ একটা কোডিপেন্ডেন্সিরও কথা হতে পারে, যে কোনো মনের কথা, ঠিক আছে? উনি দেখুন, উনি এই মুহূর্তে নিজের ট্রু ফিলিংসটা হোল্ড ব্যাক করছেন, বাট আপনার জন্য ট্রু ফিলিংস উনি রাখেন, আপনার জন্য ওনার প্রচণ্ড প্যাশন, সেটা উনি মানে দেখাতে হোল্ড ব্যাক করে রাখে, কন্ট্রোল করে রাখে, এক্সট্রিমলি লেভেলের প্যাশন আছে, এক্সট্রিমলি লেভেলে। উনি হ্যান্ডেল করতে পারেন না, হ্যান্ডেল না করতে পারলেই উনি ভেঙে যান এখান থেকে, উনি হ্যান্ডেল করতে পারছেন না। রিলেশনগুলো আজকাল এরকমই চলছে, সেই সোলমেট রিলেশন তো নয় যে ভাই তুমিও বললে আমিও বললো চলো বিয়ে করে নিই, সেই রিলেশনগুলো তো সোলমেট এখন খুব কমই দেখা যাচ্ছে। এই কলিযুগে সোলমেটের রিলেশনটা মানে চোখে দেখার মতো, এখন চারিদিকে কার্মিক, নাহলে টুইন ফ্লেমও খুব কম আছে, টুইন ফ্লেম তো খুব কমই আছে, কারণ টুইন ফ্লেমটা খুব বেশি ইনার ওয়ার্কের মধ্যে দিয়ে যেতে হয় ভাই, লেসেন লার্ন, ইনার ওয়ার্ক। আর একই ভুল টুইন ফ্লেম জার্নিতে বারবার মানুষ করে, কারণ
3D বিলিফ সিস্টেম বা কিছু বিলিফ সিস্টেম জন্মের পর জন্ম টুইন্সদের বা প্রতিটা মানুষের মাথায় মানে চলে, আর টুইন ফ্লেম কনসেপ্টটা পুরোপুরি আলাদা। আই এম দ্য ম্যান। আর ও মাই গড, আপনার পার্টনার কি বলছে এখানে? আমি যেটা বলছিলাম যে উনার ডাউট হয় যে উনি পুরুষ মানুষ কিনা, কারণ ওনার মধ্যে ওনার মনে হয় সেলফ ওয়ার্থ ইস্যু আছে, কারণ ওনার মনে হয় উনি ক্যাপাবল নয় এখন আপনাকে সামলাবো, আপনাকে এ করার জন্য। সেই কারণে আপনার সঙ্গে যদি কথা বলছে না, সেই কারণে ওনার কোনো থার্ড পার্টি সিচুয়েশন এখানে কিন্তু নাই। এবারে যাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে তাদের জানি না, বাট এখানে 2-3 জনের হতে পারে থার্ড পার্টি সিচুয়েশন, লাভার হতে পারে, বাকি কারোর থার্ড পার্টি সিচুয়েশন নেই। আপনার পার্টনারের লাইফ এই মুহূর্তে উনি বলতে চান ম্যাচ হয়ে গেছে, উলট পালট হয়ে গেছে, কোনো কিছু জিনিসের দিক উনি পাচ্ছেন না। হতে পারে ঘর চেঞ্জ বা ঘর ভাড়া, বা অনেকে মানে ঘর হয়তো কিছু হয়েছে ঘরের, হতে পারে কিছু। উনি এই মুহূর্তে কিছু করতে পারবেন না, এই মুহূর্তে রাইট না, মানে এই আজকের এই মুহূর্তে উনি কোনো ডিসিশন নিতে পারছেন না আপনার জন্য অবসেস। উনি নিজের পরিচয় নিজেই খুঁজে পাচ্ছেন না, যে কি আমি কি, আপনাকে অন্য কোনো এক্সপ্রেস করতে পারছেন না। আপনার ছাড়া ওনার লাইফ হচ্ছে হোপলেস, ডার্ক, ডিপ্রেসিং, মিস ইউ, আপনার লাইফকে মিস করছেন উনি। আপনার লাভ ওনাকে ক্রেজি করে। এটা কি চেঞ্জ হবে এবারে? কারণ ওনারও মনে পছন্দ না এই জিনিসটা। আপনার জন্য উনি মানে সেই পার্সন নয়, আপনি ভালো ডিজার্ভ করেন, আপনি রাইট। আপনাকে যেটা ট্রিট করেছেন, যেভাবে ট্রিট করেছেন সেটা খুব ভুল। আমার মাইন্ড আর ওনার মাইন্ড হার্ট নানানভাবে জগল করছে। আপনার মতো হতে চান উনি, আপনি যে বললাম না স্ট্রেট ফরওয়ার্ড, কোনো কিছু ভয় পান না, এটা খুব বেশি। আপনার সম্বন্ধে উনি খুব বেশি ভাবনা চিন্তা করেন। আপনি কি সত্যিই এরকম যেটা আপনি দেখান, সেটা নিয়ে ওনার ডাউট আছে যে আপনি কি এতই ভালো মানুষ বা এতই সেটা নিয়ে ওনার যথেষ্ট ডাউট আছে। আরও কিছু লেটার্স আমরা দেখব, কি কি লেটার্স দিচ্ছে, একটু রঙিন টাইপের লেটার্সগুলো দেখবো আমরা, তারপরে অ্যাকসেন্ট দেখে রিডিংটা আমরা খতম করবো, ঠিক আছে? আর কি উনি এখন লেটার্সের মাধ্যমে জানাতে চান আপনাকে, কি বলতে চান আপনাকে? হ্যাঁ, আপনার জন্য উনি সবসময়তেই একটা মানে আপনি যেটা মনে করেন যে আপনি করেন না একটা মানে সবসময় নিডিনেস, সবসময় পাওয়ার জন্য ছটপটানি উনিও করেন, সেটা উনি দেখান না ওনার নিজের সেলফ ওয়ার্থ ইস্যুর জন্য। উনি ফিল করেন যে ওনার মনে কি চলছে, কাজ যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতেন, কেন আপনার সঙ্গে এরকম করছেন বারবার, কি কারণে করছেন, সেটা যদি আপনি আন্ডারস্ট্যান্ড করতে পারতেন খুব ভালো হতো। আপনার কানেকশনটা উনি ফিক্সড করতে চান, মানে একটা লং টার্ম কানেকশনের দিকে নিয়ে যেতে। আপনার পার্টনারে হতে পারে পাস্ট আছে, সেই পাস্টকে উনি মাপ করতে পারছেন না, ঠিক আছে? এক্স হতে পারে, পাস্ট হতে পারে, পাস্ট থেকে বেরাতে পারছে না, পাস্টে ওনার সঙ্গে যে মাইন্ডে ট্রমাটিক হয়েছে জিনিসটা, সেই জিনিস থেকে উনি বেরিয়ে আসতে পারছেন না। অনেক কিছু মেসেজেস আপনাকে কিন্তু দিচ্ছেন উনি। ভ্যালুস, ওনার মানি প্রবলেম কিছু আছে, মানি নিয়ে ওনার কিছু সমস্যা আছে। উনি আপনাকেই চান, মাথা ব্যথা করছে ওনার। কনফেশন, আপনারা এখন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন উনি বুঝতে পারছে না। শ্যাডো সাইড, আপনি উনার শ্যাডো সাইডকে বারবার ট্রিগার করে ফেলেন মনে হচ্ছে। উনার পেনগুলো আই থিঙ্ক আপনার দ্বারা উনার হয়ে যায়। আপনার কাছ থেকে উনি দূরে চলে যেতে চান না, কোনোভাবেই চান না, রান করতে চান না টাইম। ওনার ভয়ও আছে যে উনি অ্যাকশন নিতে না লেট করে দেয়,
আপনি যদি চলে যান ওনার লাইফ থেকে, ঠিক আছে, প্রচণ্ডভাবে স্ট্রেস ফুল ওনার মাইন্ডে চলছে এই মুহূর্তে। আপনাদের মধ্যে যে জোকস হতো বা একই পুরনো জোকস নিয়ে কথা বলা বলি হতো, সেগুলো নিয়ে খুব মানে উনি ফিল করেন। ওনার কিছু ডিসিশন, ওনার ইনডিসিশন বা কিছু ডিসিশন উনি নিতে পারছেন না, যেটা আপনাকে প্রচণ্ডভাবে হার্ট করছে, সেটা উনি ভালোভাবেই জানেন যে আপনি প্রচণ্ডভাবে হার্ট হয়ে আছেন। ওনার যে এই মানসিকতা বা ওনার যে এরকম ট্রমাটিক পজিশন, যেটাতে আপনি হার্ট হচ্ছেন, আপনি সাফার করছেন, আপনি প্রচণ্ডভাবে কষ্টতে আছেন, সেটা উনি ভালোভাবেই জানেন। জানেন আপনার যে ছটপটা নিয়ে, আপনার যে পেন, আপনার যে কষ্ট, উনি সবই জানেন। বাট ওনারও মনে হয় হাত পা বাঁধা আছে, উনিও যেন ফেসে আছেন, উনিও যেন আপনার থেকে কিছু করতে পারছেন না, এরকম উনিও জানেন। উনিও দেখুন জানেন তো সব কিছুই। আপনি মনে করছেন যে উনি কিছুই জানেন না, আমাকে বোঝাতে হবে গিয়ে সেটা করার দরকার নেই, উনি সব জানেন। এখানে বলবো আপনি আপনার কাজ করতে থাকুন। এই যে কোডিপেন্ডেন্সি যেটা বললাম, বা সেলফ লাভ যেটা বলছি, ডেলি বলি, সেলফ লাভ মানে শুধু বডি কেয়ার তো আছেই, বডির সঙ্গে মাইন্ড কেয়ার, মাইন্ডের সঙ্গে বসুন, নিজের সঙ্গে বসুন, সমস্ত কিছু ছেড়ে একধারে রেখে নিজের সঙ্গে বসুন। দেখুন আমাদেরকে কিন্তু এই সোসাইটি, এই মানে ইন্টারনেট দুনিয়া, সমস্ত জিনিস কিন্তু আমাদের কন্ট্রোল করছে, আমাদের মাইন্ডকে কন্ট্রোল করছে। আমরা কিন্তু ভেসে যাই একদম, আমাদের মনের মধ্যে অতটা থাকে না, আমরা শুধু ওইগুলোই করতে থাকি, একটা জিনিসই করতে থাকি, রিপিট অ্যান্ড রিপিট করে আছে। আমরা কিন্তু আমাদের কন্ট্রোল কিন্তু আমাদের হাতে নেই, তাই না? তো নিজের কন্ট্রোলটা নিজের হাতে রাখুন। কোনো মেটেরিয়াল জিনিস যে আমার এটা চাই তো চাই, এখনই চাই, পাগল হয়ে যাবেন, সেই জিনিসটা থেকে নিজেকে ঠিক করুন। ওটাকে বলে অ্যাডিকশন থেকে নিজেকে বার করুন। সমস্ত জিনিসের উপর ওভারঅল কাজ করুন, ঠিক আছে? ইনার ওয়ার্ক এগুলোকেই বলা হয়। ইনার ওয়ার্ক মানে এটা না যে 1000টা মন্ত্র সাধনা করলেন, 1000টা পুজো পাঠ করলেন, সেটা কিন্তু ইনার ওয়ার্ক নয়। অ্যান্ড পশু পাখিকে যত সম্ভব খেতে দিন, মানে প্রতিটা শোল তো, তাহলে আপনার হার্ট চাকরাটা ওপেন হবে। চলুন দেখিনি। ওকে, তো আউটকাম যেটা দেখতে পাচ্ছি, আউটকাম হচ্ছে উনি খুব জলদি আপনার কাছে আসছেন। এবার এই কথাটা শুনলে অনেকেই রাখবে, কই দিদি এখনো তো এলো না। তো আসবেন, আপনি যদি নিজেকে ঠিক করতে পারেন, শুধরাতে পারেন, নিশ্চয়ই আসবেন। আপনার মনের মধ্যে কনফিডেন্ট থাকতে হবে যে উনি আসবেন ফিরে। আপনি যদি নেগেটিভ মাইন্ডসেটে আছেন তাহলে আসবেন না। হ্যাঁ আসবেন তো নিশ্চয়ই, 2 অফ কাপ। অ্যান্ড পুরোপুরি অ্যাকসেপ্টেন্স নিয়ে, এই যে আপনাদের মধ্যে যদি সেপারেশন, কোনো বড় সেপারেশন হলো, হঠাৎ করে সেপারেশন যদি হয়েছে, বা কেমন যেন একটা সিচুয়েশনের মধ্যে কান্নাকাটি চলছে, কষ্ট চলছে, পেন চলছে, এটা কিন্তু পারমানেন্ট ইউনিয়নের জন্য। হারমোনিয়াস যা দেখুন, এখানে কিন্তু একটা কথা আমি বলে দিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে, পরে আমাকে আবার অনেকে ব্লেম করবেন না করে কমেন্ট করে। কারণ এখানে যারা নিজের উপর কাজ করেছেন বা এখনো করছেন বা করতে আগ্রহী, তাদেরই কিন্তু পারমানেন্ট হারমোনিয়াস ইউনিয়ন হবে। সেই যে রূপকথা যে আমরা দেখে আসছি সিনেমাতে বা এখানে, যে হ্যাঁ সব সম্পর্ক আমাদের মাইন্ডের মধ্যে বসে গেছে না, সব সম্পর্ক মনে হয় খুব ভালো, ঠিক আছে, কোনো এফোর্ট ছাড়াই আমাদের সম্পর্ক। আরে গভর্নমেন্ট জবের জন্য একটা কত এফোর্ট করতে হয়, তাহলে তো ভালোবাসাটা তো বিরাট, লাভ তো পাওয়াই যায় না, টাকা দিয়ে তো গভর্নমেন্ট জবও কেনা যায়, তাই না? প্রচুর বাপের যদি টাকা থাকে, গভর্নমেন্ট জবও একটা টাইমে কেনা যায়, যেত আগে, এখনো যায়। টাকা দিলে সব কিছু কেনা যায়, টাকা দিলে কিন্তু লাভ কেনা যায় না, মনে রাখবেন। টাকা দিয়ে মানুষ কেনা যায়, লাভ কেনা যায় না, ইমোশন কেনা যায় না। তো মনে রাখবেন যে লাভটা অত সহজেও, ট্রু লাভ করছেন যদি, অত সহজে, লাভে তো কষ্ট আছে। আরে যেখানে কৃষ্ণ, রাম, যেখানে জেসাস কষ্ট এত পেয়েছে, বুদ্ধ এত কষ্ট পেয়েছে, সেখানে আমরা কি মানুষ, তাই না? আমরা তো মানুষ সাধারণ, আমরা কষ্ট করতে ভয় পাচ্ছি, বাবারে এই লোকজন কি বলবে, এই করবে। তারা এত বড় বড় গুণীমানী মানুষ কষ্ট করেছে, স্ট্রাগল করেছে লাইফে, নিজেদের অ্যাচিভমেন্টের জন্য, নিজেদের মুখ সালামের জন্য। তো আমরা কি আমরা কিছুই না, জিরো। তো মনে রাখবেন যে এই সিচুয়েশনটা, এই যে অ্যাকসেপ্টেন্স, 2 অফ কাপ, দুজনে কাপ দিচ্ছেন না, এখানে কিন্তু অ্যাকসেপ্টেন্স হচ্ছে, এখানে পুরোপুরি ইউনিয়ন হচ্ছে, এটাকে বলে হারমোনিয়াস, পুরোপুরি ইউনিয়ন, মেনে নেওয়া। এইটাকে যেতে গেলে আপনাকে কিন্তু নিজের উপর কাজ করতে হবে। তো সেশন আপনি নিতে পারেন আমার কাছে, আমি বলছি না আমার কাছে নিতে হবে বা কিছু, নিজেরাও করতে পারেন, ঠিক আছে? যারা টুইন ফ্লেম আছে, নিজেরা টুইন ফ্লেম বা নিজেরাও করতে পারেন। যারা বুঝতে পারছেন না যে কেমন করে সেশন নেব, কি করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, চাইল্ডহুড ট্রমা, ফিয়ার ইস্যু, আদার্স ট্রমাগুলো কি করে ঠিক করব, কি করে হিল করব, নিজেকে কি করে শুধরাবো, তারা আমার কাছে আসতে পারেন সেশনের জন্য। সেশন কিন্তু চার্জেবল, ফ্রিতে নয় কিন্তু,
ঠিক আছে, ফ্রিতে আমি ইউটিউবে বলছি, বাট এখানে অনেক কিছু জিনিস আরও জানার আছে, ওগুলো কিন্তু সেশনের দ্বারা জানতে হবে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার পার্টনার আসবে, হার্ড ওয়ার্ক করবে আপনাদের লং টার্ম কানেকশনের জন্য। অ্যান্ড নিজের ফাইন্যান্সিক্যালি যে দিকটা ওনার প্রবলেম চলছে সেটাতেও চলবে। অ্যান্ড উনি হ্যাংম্যানের থেকে উনি ডিভাইন হয়তো ওনাকে পুরোনো পাস্টের থেকে রিলিজ করে দিবে। অ্যান্ড আপনি যে ওনার এই হ্যাংম্যান সিচুয়েশনেও আপনি আই থিঙ্ক এটা মনে হচ্ছে যে ওনাকে ইমোশনাল সাপোর্ট করেছেন, সব দিক থেকে সাপোর্ট করেছেন, উনি সেটা বুঝে যাবেন যে হ্যাঁ ইনি তো আমার সমস্ত মানে কষ্টে দুঃখে ছিল, তো একে তো ছেড়ে যাওয়া যাবে না, একে তো আমাকে মানে ডিজার্ভ যেটা করে সেটা দিতেই হবে। অ্যান্ড অ্যাকসেপ্টেন্স আসবে, বাট সেটা টাইম সাপেক্ষ। এখনই যদি বলেন আমার এখনই চাই, আমার হচ্ছে না, আমার এই মাসেই চাই, এই বছরেই চাই, তাহলে হবে না। আপনাকে এখানে নিজের উপর কাজ করতে হবে, বোঝা গেছে? নিজের উপর না কাজ করলে এখানে মানে অ্যাকসেপ্টেন্স যেটা ভিডিওতে দেখছেন যে হ্যাঁ অত সহজে সুন্দর আসছে, দেখা হচ্ছে, মিলে যাবে, দিদিরা বলছে সবাই, ট্যারো রিডাররা বলছে সবাই ইউনিয়ন হয়ে যাবে। ভাই আমি তো ইনার ওয়ার্ক এগুলো করি, তো আমি বাস্তব জিনিসগুলো তো ভালোভাবে জানি, তাই আমি একটু লজিক্যাল টাইপের মানুষ, ঠিক আছে? ইনার ওয়ার্কের ক্ষেত্রেও আমি লজিক্যাল ভাই ইউজ করি, তো আমি একবারে অন্ধের মতো মানে নই অত, সব কিছু জিনিসে আমি লজিক্যাল, প্রচণ্ডভাবে লজিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল। তো নিজের অনুভব দিয়েই বলছি, না খাটলে কিন্তু হবে না। না কাটলে এক্সপেকটেশন রাখা ভালো। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাকে নিজের উপর কাজ করতে হবে, সেলফ কনফিডেন্টের উপর কাজ করতে হবে। অ্যান্ড বার্ডেন যেটা নিয়ে বসে আছেন, বার্ডেনটাকে এখানে রিলিজ করতে হবে। আপনার মাইন্ডের মধ্যে প্রচণ্ড বার্ডেন আছে, সেই বার্ডেনগুলো আপনাকে রিলিজ করতে হবে। আর এখানে হচ্ছে আপনাকে ইনটিউশনকে ফলো করতে হবে। ওকে, তো আজকের জন্য বন্ধুরা এতটাই। থ্যাংক ইউ সো মাচ।